আসসালামু আলাইকুম। বট পরিষ্কার করতে যারা একেবারেই পছন্দ করেন না তাদের জন্য থাকছে আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ নিয়মে, খুব ইজিভাবে গরুর বট কিংবা ভুঁড়ি পরিষ্কার করে নেওয়া যায়। আমি আজকে বটগুলো পরিষ্কার করার সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু আমি এখানে 4 কেজি ওজনের বট আছে। দেখেন বটগুলোর মধ্যে কিন্তু এখনও কিন্তু অনেক পরিমাণে কিন্তু জীবাণু কিংবা ময়লা কিন্তু এর মধ্যে আছে। উপরে যে থাকা লোমগুলো কালো কালো এগুলো কিন্তু সম্পূর্ণই ধবধবে সাদা হয়ে যাবে। আমি এখন যে কাজটি করে নিব, বটগুলো যেহেতু বড় সাইজে অথচ কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু খুবই ছোট দেখাচ্ছে, আমি কিন্তু এটা চাকুর সাহায্যে 4 টুকরো করে নিব এবং 4 টুকরো করার পর এগুলোকে যাতে ধরে কাটা যায় কিংবা এর থেকে ময়লাগুলো খুব সহজেই বের করা যায়, এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটি বট সেট করে নেব। তো আমার বটগুলো কিন্তু ভাগ করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এগুলো থেকে এই ময়লা কালো দাগ দূর করে ফেলব। প্রথমে একটি লেবু দেখালাম, এখন ঝিনুক চুন। তো আপনারা কিন্তু যে কোনো ধরনের চুনই নিতে পারেন। আমি একটি লেবু ছোট ছোট করে ভাগ ভাগ করে কেটে নিয়েছি। এগুলো এর মধ্যে ভিজানো থাকলে কিন্তু একটা সুন্দর একটা স্মেল বের হবে আর চামড়াটা কিন্তু খুব সফট হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু কোনো প্রকার গরম পানি নিইনি, এখানে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা পানি। তো চুনও কিন্তু দেখতেই পেলেন আমি কতটুকু পরিমাণ চুন নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রাখবো 20 থেকে 40 মিনিট, এর মধ্যেই কিন্তু এটা সেট হয়ে যাবে। তো আমার চামড়াগুলো কিন্তু ভেজানো হয়ে গেছে আর দেখুন হাতে ধরতেই কেমন গা থেকে লোমগুলো সরে আসছে। এটা কিন্তু আমি 2 হাত দিয়ে কচলিও কিন্তু পরিষ্কার করে নিতে পারবো কিংবা একটি চামচের সাহায্যে কিন্তু খুব সহজেই কিন্তু চামড়াগুলো সরে যাবে। তো দেখুন একটি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। এটা করতে কিন্তু আমার বেশ খানিকক্ষণ সময়ও লাগেনি, যেটা করতে আমার 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগতো, সেই কাজটি কিন্তু খুব অল্প সময়ে কিন্তু আমি করে নিয়েছি। আমার এখানে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে, আপনাদের কিন্তু আরও কম লাগতে পারে। তো এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটি বট পরিষ্কার করে নিব। তো দেখুন আমার কিন্তু একটি পরিষ্কার করা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে চিকন বট। তো এগুলো আমি মধ্যখান দিয়ে ফেরে তারপর কিন্তু এর ভিতর থেকে যে ময়লাটা এটা কিন্তু ফেলে দিছি। তো এটা কিন্তু গরম পানি দিয়ে সিদ্ধ করলে তারপর কিন্তু বটি কিংবা চাকু দিয়ে এঁচলিয়ে নিলেই কিন্তু আমার এটা পরিষ্কার হয়ে যাবে। তো এটা আর বলে দেখানোর কিছু নেই, আপনাদের সুবিধার্থে আমি একবার দেখিয়ে দিলাম। তো এই চিকেন বোটটা কিন্তু খেতে খুব ভালো লাগে, অবশ্যই এভাবে প্রায়ই আর কি ট্রাই করবেন যাতে পরিষ্কার করে নেওয়া যায়। তো বট জিনিসটা হচ্ছে যতটা পরিমাণ সময় নিয়ে ধুবো কিংবা পরিষ্কার করব, এটা কিন্তু ততটাই জীবাণুমুক্ত হবে। তো এগুলো কিন্তু ধোয়া আমার কমপ্লিট। চিকন বটগুলো এগুলো কিন্তু মধ্যখান দিয়ে ফেরে তারপর কিন্তু এরকম করে নিয়েছি। এখন কিন্তু এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব, এতে করে বটগুলো একটু শক্ত হবে এবং পরবর্তীতে এটা বটি দিয়ে এঁচলিয়ে পরিষ্কার করতে কিন্তু খুব সহজ হবে। এটা আমি চুলায় বসিয়ে দিব। এখন দেখুন আমার যে মোটা বটগুলো কিংবা টুপি আকারের বটগুলো এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু খুব ধবধবে পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা কিন্তু যারা ভুঁড়ি পছন্দ করেন কিন্তু অলসতার কারণে ভুঁড়ি পরিষ্কার করে খেতে চান না, তাদের জন্যই কিন্তু আমার আজকের ভিডিওটি। আমি কিন্তু অফ ক্যামেরা এটা আরও ভালো করে পরিষ্কার করে নিব, আপনাদের দেখানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। এটা কিন্তু এখনও রান্নার উপযোগী হয়ে ওঠেনি। তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় এই পরিষ্কার করা সাদা বটও কিন্তু কিনে নিয়ে আসি। আমি মনে করি ওটা ওখান থেকে পরিষ্কার করে না নিয়ে এসে বাড়িতে যদি পরিষ্কার করা যায়, এতে করে কিন্তু খুব ভালো হয়। আমার যে চিকন বটগুলো ছিল এগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন যে মোটা বটগুলো এগুলো কিন্তু আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে এটা থেকে যে এক্সট্রা জীবাণুটা আসে এটা কিন্তু চলে যাবে, আর এই পানিটা কিন্তু আমি পরবর্তীতে ফেলে দিব। তো এইভাবেই করে কিন্তু খুব সহজে খুব অল্প সময়ে কিন্তু বট পরিষ্কার করে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখন দেখিয়ে দিচ্ছি আমি এগুলো কিন্তু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো
এগুলো কিন্তু রান্নার জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে উঠেছে। এখন আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রিজিং করে রেখে দিতে পারেন এবং যখন খুশি তখন ইচ্ছে সময় মতো বের করে কিন্তু এটা রান্না করে নিতে পারেন। রান্নার আগে অবশ্যই আরেকবার ভালো করে আপনাকে এটা পরিষ্কার করে নিতে হবে গরম পানি করে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।